হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আমাদের দুজনাকে দেখে কিন্তু ভয় পেও না। আমরা শাশুড়ি বৌমা মিলে কিন্তু ফেস প্যাক লাগিয়েছি। আজকে আছে আমার একটা বিয়েবাড়ির ইনভিটেশন, তো তার জন্য অনেক দিন ধরেই লাগাবো লাগাবো ভাবছিলাম, কিন্তু করাই হচ্ছিল না সময়ের অভাবে। আমি মোটামুটি পুজোর আগে বা কোনো অকেশনের আগে কিন্তু চেষ্টা করি 2-3 দিন এরকম ফেস প্যাক লাগানোর। তো সেই অনুযায়ী আজকেও কিন্তু আমি ফেস প্যাক বানিয়ে নিয়েছি। আর শাশুড়ি মা যাবে কালকে মানালি ঘুরতে, তো কি মনে হলো মাকেও একটু দিয়ে দিলাম। পুজোর সময়ও যদি আমি ফেস প্যাক করি মাকেও কিন্তু লাগিয়ে দিই। মা এসব লাগাতে চায় না, আর সত্যি কথা বলতে মা খুব একটা সাজতেও পছন্দ করে না। আর আমার এরকম শাশুড়ি পছন্দ ছিল যে কিনা একটু কম সাজবে বা যাকে আমি সাজাবো এরকম। কিছুদিন আগে একটা পোস্ট ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, শাশুড়ি বৌমা দুজনাই একই শাড়ি একইভাবে হেয়ার স্টাইল করেছে, একইভাবে গয়না পরেছে, তো চেনাই যাচ্ছিল না কে শাশুড়ি কে বৌমা এরকম। কিন্তু কম্পিটিশন করা শাশুড়ি একদমই আমার পছন্দ না। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি সেই আন্দাজে অনেক ভালো। তো দেখো আমি নিজের মুখটা কিন্তু সুন্দর করে লেপে নিয়েছি, তারপরে মায়ের মুখটাও সুন্দর করে কিন্তু লাগিয়ে দিচ্ছিলাম। আর যেটুকু তারপর অবশিষ্ট ছিল সেটা কিন্তু আমি গলায় বা পিঠে টিঠে লাগিয়ে নিয়েছি। এমনি পার্লারেই যাওয়া আমি খুব একটা পছন্দ করি না, শুধু ভুরু তোলা বা চুল কাটা ছাড়া, কারণ সেগুলো তো আর নিজে পারি না। আর মানুষ ফেসিয়াল করে, অনেকেই ফেসিয়াল করে মাসে মাসে হোক বা 15 দিন অন্তর হোক। আমি খুব একটা ফেসিয়াল করা পছন্দ করি না। আর ফেসিয়াল আমি জীবনে একবারই করেছি, সেটা হচ্ছে আমার বিয়ের সময়, যেটা না করলেই নয়। তো সেজন্য আমি যতটা চেষ্টা করি বাড়িতে বসেই কোনো কিছু দিয়ে ফেসটা সুন্দর রাখার। আজকে দিয়েছিলাম বেসন, কফি, দুধ আর একটু মধু।